মালদায় আতঙ্কিত পরিবার মুখ্যমন্ত্রী জনতার দরবারে যাবেন নিরাপত্তার দাবিতে। অসামাজিক কাজের প্রতিবাদ করায় বাড়ি থেকে ডেকে জানে শেষ করা হয় যুবককে। ঘটনার পরেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও লাগাতার প্রাণনাশের হুমকি অভিযুক্তদের। ঘটনাটি মালদার ইংরেজ বাজারের মহেশপুর এলাকায়। আতঙ্কে ওই পরিবার বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এতেও কাজ না হলে মুখ্যমন্ত্রী জনতার দরবারে যাবেন তারা, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মৃতের মা কৃষ্ণা হালদার কি বলেছেন শুনবো। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। হ্যাঁ, পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। আর আমার ছেলে আমাকে রান্না করতে বলেছে যে মা রান্না করো, ডিমের ঝোল, ভাত, তোলাই পাঞ্জি চালে ভাত। আমি করেছি। 10:30টায় ফোন করেছি, ছেলে বলল আসছি। ওরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। আমরা বৃদ্ধ বাবা মা, আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চললো, কোনো প্রতিবাদ পেলাম না এখনো। দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে, সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা যে আমাদের আমাদের এটাই অভিযোগ যে আসামিদেরকে ধরা হোক। এটাই আমরা এসপির কাছে কালকে গিয়ে উনি গিয়ে চিঠি দিয়ে এসছে, 7 দিন টাইম দিয়েছে। যদি না হয় আমরা নিজের হাতে আইন তুলে নিই, যে আমাদের পুলিশের হাতে আমরা নির্ভর করেছি। জানা গিয়েছে জানে শেষ যুবকের নাম বিক্রম হালদার। সে ছোট ব্যবসা করত। চলতি বছরের মে মাসে 6 তারিখ রাত্রিবেলা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করা হয় বিক্রমকে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। সেই সময় পুলিশ জানিয়েছে এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন করা হয়েছে। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিলেন ওই যুবক, আর সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। এই ঘটনায় তারা 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিদের গ্রেপ্তার করেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে, এমনটাই অভিযোগ। মৃতের বোন পূজা হালদার কি বলছেন শুনবো তার কথা। করে মারা হয়েছে আমার দাদাকে, আমরা এর শেষ দেখে ছাড়বো। করে মারা হয়েছে আমার দাদাকে, আমরা এর শেষ দেখে ছাড়বো। করে মারা। মৃতের কাকিমা পম্পা হালদার কি বলছেন শুনবো। ঘটনাটা ঘরে ঘুমিয়েছিল, ছেলেটা আমাদের ঘরে ঘুমিয়েছিল। ওরা না সমানে ডাকছে যে আয়, তোর সঙ্গে আমাদের একটা মিউচুয়াল কথাবার্তা আছে, যে মাচানটা ওই সব জায়গায় ঠ্যাক করে, তারপরে হচ্ছে তোমার সব ব্যবসা ট্যাবসা করে, ওইটা না মাচানটাও ভেঙে দিয়েছিল। তাই নিয়ে ওর উপর ক্ষোভ। হ্যাঁ, আর ও বুঝতে পারিনি যে ওকে মেরে দিবে, নাহলে ওই রকম করে কি করে মেরে দিল বুঝতেই পারলো না। প্রতিবাদ করছে যে মাচানটা ভেঙেছিল আর মদ এইগুলো হ্যাঁ হতো নোংরামে, এইগুলোর জন্যে ও প্রতিবাদ করেছিল, তাতে ওকে মেরে দিল। হ্যাঁ, এখন আমরা চাই যে আসামি এখনো ধরা পড়েনি, যারা মেরেছে আসল তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের উপর আমরা খুবই আস্থা ছিল, কিন্তু অথচ আজ 2 মাস 13 দিন হয়ে যাচ্ছে, 12-13 দিন, এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হয়নি। আমরা চাই, আমরা যাব, আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আস্থা রাখি ওনাদের উপর যে আমরা এই বিচারটা ওনার কাছে পাবো। আমরা চাই যে আমাদের ছেলের বিচারটা যেন হয়। পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে, বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। এরপর তারা সুবিচার পেতে মুখ্যমন্ত্রী জনতার দরবারে যাবেন, এমনই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। মৃতের বাবা ধীরেন হালদার কি বলছেন শুনবো। ঘটনা হয়েছিল এইখানে, আমাদের বাড়ির সামনে একটা মাচান আম বাগানে আছে, সেই মাচানে আমার ছেলেরা নাকি বসতো। এরা
তাই আমার ছেলে প্রতিবাদ করে মাচানটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আমার ছেলে চলে এসে বাড়ি, আমি কিছুই জানি না। আমি রাত্রি 8টার সময় এখানে বসে আছি, আমার ছেলে ঘুমিয়ে আছে। তখন দেখছি ওকে ফোন করে জ্বালানি করছে যে এখানে মিউচুয়াল হবে, এই মিউচুয়াল বলে ডেকে দিয়ে গেল। আর আমরা 11টার সময় খবর পাচ্ছি যে ছেলে আমার পড়ে আছে ওখানে। গোটা পরিবার মেরেছে। আমার ছেলের সঙ্গে আরও দুজন ছিল, ওরা একজনকে কোপ মেরেছে মাথায়, একজনকে মেরেছে হাতে, একজনকে মেরেছে পিঠে। ওরা কোনো রকমে কলকাতায় এফআইআর ছিল, মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতায় এফআইআর ছিল। ওরা এসে স্টেটমেন্ট দিয়েছে, জজ সাহেবের কাছে জবানবন্দি দিয়েছে যে কে কে ছিল। আর প্রত্যেকটা মেয়ে ছেলের কাছে হাসপাতাল ছিল। আমার ওরা বাড়ির গোটা পরিবার। আমার ছেলের পোস্টমর্টম রিপোর্ট আমি বাই করি, দেখি গলায় 5 ইঞ্চি কোপ, মাথায় 3.5 ইঞ্চি, ঘাড়ে 3 ইঞ্চি। ওই যে আমার ছেলের মেরে হাঁটু ভেঙে দিয়েছে হামুড় দিয়ে। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। তারা এখনো ঘুরে বেড়াচ্ছিল, পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ অ্যারেস্ট করেনি। এবার আমি লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি। আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। আমি চাইছি যে ওদেরকে যে কোনো হোক অ্যারেস্ট করা হোক। মোট কতজনের নামে অভিযোগ আপনার? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে? তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে, এগুলো নিয়ে যান। সিটিতে দেখলাম যে একটা, কি মনে হচ্ছে কেন পুলিশ ধরছে না কেন? আর কী করে বলবো বলেন তো। আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। কী জন্য পুলিশ ধরছে না, কী ব্যাপার আমি এর মধ্যে দেখে নিই। এসপিকে দিয়েছি, এসপি যদি না বিচার দেয় তাহলে আমি দরকার পড়লে মুখ্যমন্ত্রীর কাছে যাব। পুলিশ সুপার অনুপম সিং বলেন, পরিবার যদি অভিযোগ করে নতুন করে তাহলে সেটি খতিয়ে দেখা হবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তদন্ত চলছে। কি বলেছেন বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী, শুনবো। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে, বাকি 5 জন পালিয়ে আছে, মামলার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। তারা আতঙ্কে ভুগছেন, তাদের কি বলবেন সেটা? কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে, বাকি 5 জন পালিয়ে আছে, মামলার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।